যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন এবং দেখছেন, মায়েদের এবং দাদাদের আমার রানন্দিত জয়গুরু। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, অনেক ভক্তরা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বসে কথাবার্তা বলছেন। কেউ ঠাকুরকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কেউ সমাধান বলছেন এবং শ্রী শ্রী ঠাকুর সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন। ঠাকুরের সেবক তারাও পাশে ছিলেন, তারা সেবা করছেন, ঠাকুর যেটা বলছেন সেটা তারা এনে দিচ্ছেন। সেখানে উপস্থিত ছিলেন হাউজারমান এবং হাউজারমান দাদার মা। বিষয় ছিল যে বীজ মন্ত্র কোনটা ভালো, উচ্চ শক্তির বীজ নাম কোনটা, এবং যুগ পুরুষোত্তমকে ধরতে হয় কেন, নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। হাউজারমানদার মা তিনি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, বহু প্রকারের মন্ত্র তো আছে এবং ভারতে দেখা যাচ্ছে বহু প্রকারের মন্ত্র প্রচলিত আছে, তাহলে কোনটা ব্যাপার, এর মধ্যে ভালো কোনটা, কোনটা করলে ভালো হয়? শ্রী শ্রী ঠাকুর শুনলেন, তারপর শ্রী শ্রী ঠাকুর বললেন যে এ হচ্ছে শব্দতত্ত্বের ব্যাপার। এক এক বীজ বোধভূমির এক একটা স্তরকে রিপ্রেজেন্ট মানে সূচিত করে, তাই বহু মন্ত্র থাকা স্বাভাবিক। তাই কোনো স্থূল স্তরের মানে জড়রাজরের নাম বা মন্ত্রকে চরম মনে করে তাতে আটকে থাকলে মানুষ প্রোগ্রেস করে, উন্নতি করে, রুদ্ধ হয়ে যায়। সেই জন্যই যুগপুরুষোত্তমকে গ্রহণ করার কথা অত করে বলে, কারণ হি ইজ দ্য মোস্ট ডেভেলপড পারসন ইন ইভ্যালুয়েশন। বিবর্তনের জন্য তিনি সবচাইতে বিবর্তিত পুরুষ। তিনি যে হলি নেম মানে সৎনাম নিয়ে আসেন, তার মধ্যে অন্য অন্য সব নাম নিহিত থাকে। তাই ওই নাম গ্রহণ করে যদি বিহিতভাবে অনুশীলন করা যায়, তা খুব ইফেক্টিভ কার্যকারী হয়। শ্রী হাউজারমানদার মা যা জিজ্ঞাসা করলেন তার সমস্যার সমাধান শ্রী ঠাকুরে বললেন। শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন যে যুগ পুরুষোত্তমকে কেন ধরতে হয়। যুগ পুরুষোত্তম যখন আসেন তাকে ধরলেই জীবনে উন্নতি সম্ভব। তিনি যেটা বলেন সেটা আমাকে মাথা নত করে পালন করতে হবে। তার নির্দেশ মেনে চললেই আমার জীবনকে আমি সুন্দরভাবে চালনা করতে পারবো। আমার জীবন সুন্দর হয়ে যাবে, সুখ শান্তিতে আমার জীবন ভরে যাবে। আমি পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবো, সবসময় ভালো হওয়ার চেষ্টা করব। তাই যুগ পুরুষোত্তমকে ধরতে হয়, কারণ যুগ পুরুষোত্তম আর তিনি সৎনাম নিয়ে আসেন। আর যুগ পুরুষোত্তমের সৎনাম গ্রহণ করলেই আমি সব সমস্যার সমাধান করতে পারবো, নিজেকে ভালো রাখতে পারবো, সুস্থ করতে পারবো। শুধু আমাকে নিজেকে নয়, আমি যদি ভালো থাকি তবে আমি আমার পরিবারের সদস্যকে, আমার পাড়া প্রতিবেশীকে, প্রত্যেককে আমি সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, তাদেরও খুশি করার চেষ্টা করতে পারবো, তাদেরও ভালো রাস্তায় আনার চেষ্টা করতে পারবো। তাই যুগ পুরুষোত্তমকে ধরতে হয়। যুগ পুরুষোত্তমই হলেন বিবর্তিত পুরুষ। আর এই যুগ পুরুষোত্তমকে ধরলে জীবনে আর কোনো ভয় থাকে না, নির্ভয় হয়ে থাকা যায়, চলা যায়, বাঁচা বাড়ার নতুন পথ খুঁজে পাওয়া যায়। তাই যুগে যুগে যখন তিনি অবতীর্ণ হন, তার সদ্দীক্ষা গ্রহণ করে নিজেকে ধন্য করতে হয়, কারণ তিনি ফুলফিলার অফ দ্য বেস্ট। তিনি পরিপূর্ণ, তিনি সব জানেন। তিনি সব জানেন, তাই বলে দেন যে কি করলে আমরা ভালো থাকতে পারি। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তাই পুরুষোত্তমকে ধরতে হয়। পুরুষোত্তমকে ধরলেই তিনি সব কিছুর সমাধান করে দেন। এবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসছেন কলিযুগের শেষে সৎ নাম নিয়ে, আর দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন তার নাম। লক্ষ লক্ষ ভক্ত শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষা নিয়ে আজকে নিজেকে ধন্য করছে।
তারা খুঁজে পেয়েছে বাঁচা বাড়ার নতুন পথ, সুখ শান্তিতে থাকার পথ। ঠাকুরকে নিয়েই তারা মেতে আছেন। ঠাকুর ছাড়া তারা কিছুই জানেন না, কারণ তিনি পরমপিতা, তিনি করুণানিধি, তিনিই সবকিছু, তিনি ভগবান, তিনি ঈশ্বর। প্রতি মুহূর্তেই ঠাকুরকে নিয়েই সবাই চলার চেষ্টা করছে। ঠাকুরের সৎনাম দিকে দিকে তারা প্রচার করছে। যারা এই সমস্যার মধ্যে আছেন, যারা কোনো অসুবিধার মধ্যে আছেন, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন সৎসঙ্গীরা। আর এটাই চেয়েছেন ঠাকুর, যে তুমি এমনভাবে চলো, এমন করো যে তোমার দেখা দেখি সবাই ভালো হয়ে চলার চেষ্টা করবে। তবেই বোঝা যাবে যে তুমি একজন প্রকৃত শ্রী ঠাকুরের ভক্ত। কারণ যুগপুরুষোত্তম যখন সেই সৎনাম নিয়ে আসে, সেই সৎনাম গ্রহণ করে এবং অনুশীলন করে চললেই জীবনে কার্যকারী হয়, জীবনটা সফল হয়ে যায়, সুন্দর হয়ে ওঠে জীবন। তাই প্রত্যেককে চেষ্টা করবেন যেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যেভাবে চলতে বলেছেন, করতে বলেছেন, আমরা সেইভাবে চলতে পারি এবং করতে পারি। আপনাদের সকলের মঙ্গল কামনা ঠাকুরের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিপি ওয়ার্ক করুন। ডিপি ওয়ার্কের মধ্যেই সব সমস্যার সমাধান। যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও শেয়ার করুন। আরেকটা সুন্দর ভিডিওর মাধ্যমে দেখা হবে। আপনাদের সকলকে জানাই জয় গুরু, বন্দে পুরুষোত্তম।